নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব হট টমেটো সস রেসিপি। আমরা যখনই তেলে ভাজা খাই না কেন তার সাথে কিন্তু আমাদের সস লাগেই। সস ছাড়া কিন্তু তেলে ভাজা খেতে মোটেও ভালো লাগে না, কিন্তু আমরা সবসময় টমেটো সস কিন্তু বাইরে থেকে কিনে খেয়ে থাকি। তোমরা কি কখনো ভেবেছো সেই সসে কত কেমিক্যাল মেশানো থাকে? তাহলে বলো তো, শুধু শুধু আমরা টাকা দিয়ে কেন কেমিক্যাল কেনা খাবার খাবো? তুমি হালকা একটু কষ্ট করলে আর আমার দেওয়া স্টেপস ফলো করলে তুমি খুব ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারবে টমেটো সস, যেটা খুব হেলদিও হবে এবং 3 থেকে 4 মাসের মতো তুমি বাসায় এটাকে খুব ইজিলি সংরক্ষণও করতে পারবে। কিন্তু মজার কথা কি জানো বন্ধুরা, এটা নষ্ট হয়ে যাওয়ার চিন্তাই তোমাকে করতে হবে না, কারণ এটা খেতে এতই মজা হয় যে 3-4 মাসের আগে কি 1 থেকে 2 মাসের মধ্যেই তোমার এটা সবাই খেয়ে শেষ করে ফেলবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন এই সসটা বাসায় বানাই 1 মাসের বেশি কখনোই এটা টেকে নিই। তার আগেই আমার পরিবারের সবাই এটা খেয়ে শেষ করে ফেলেছে। তাই বন্ধুরা, তোমরাও বাসায় এটা একবার হলেও তৈরি করে দেখবে। তোমরা কেউ ধরতেই পারবে না এটা বাসায় তৈরি করা সস নাকি বাইরে থেকে কেনা সস। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই স্পেশাল সসের রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে 5 কেজি পাকা টমেটো সুন্দর করে 4 টুকরো করে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তোমরা চাইলে টমেটোটাকে 2 টুকরো করেও কেটে নিতে পারো। টমেটোটাকে খুব সুন্দর করে কেটে জল ঝরিয়ে ধুয়ে রেখে দেবে। সস তৈরি করার জন্য আমার আরও লাগছে দারচিনি, এলাচ, জিরে, গোলমরিচ ও কয়েকটা সামান্য লবঙ্গ। মশলাগুলোই আমি আজকে সসের মধ্যে ব্যবহার করব। এখন আমি সসটা তৈরি করার জন্য সসটা আমি যে পাত্রে তৈরি করব সেটাকে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। আমি এখানে প্রায় 4 মগের মতো জলটা ব্যবহার করছি। জল দেওয়া হয়ে গেলে আমি বাটিতে যে মশলাটা রেখে দিয়েছিলাম সেগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটা যতক্ষণ না গরম হয়ে টকবক করে ফুটে উঠছে, আমি চুলার আঁচটা কিন্তু খুবই হাই রেখে জলটাকে ফুটিয়ে নেব। জলটাকে খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য আমি এখন এই জলটাকে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। প্রায় 2 মিনিট পর দেখো বন্ধুরা, জলটা কত সুন্দর টকবক করে ফুটে উঠেছে এবং মশলা থেকেও খুব সুন্দর রং ছেড়ে দিয়েছে। আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো হালকা একটু জাল দিয়ে নেব। আমি এখন এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। বন্ধুরা, আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এখন জলের রঙটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এবং জল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এই জলে আগে থেকে ধুয়ে টুকরো করে কেটে রাখা টমেটোগুলোকে সুন্দর করে দিয়ে দেব। এখন আমি টমেটোগুলোকে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি আমি পাকা কাঁচা লঙ্কা এবং কয়েকটা শুকনো মরিচ। তোমরা সস তৈরি করার সময় অবশ্যই এখানে পাকা মরিচটা ব্যবহার করবে, এতে সসের রঙটা কিন্তু খুবই সুন্দর হয়। মরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ। এখানে ছোট 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের পর আমি এখানে দিয়েছি গোটা কয়েকটা রসুন। তোমাদের মধ্যে কেউ যদি পেঁয়াজ রসুনটা পছন্দ না করো তাহলে কিন্তু তোমরা এখানে সেটা অ্যাভয়েড করতে পারো। এখন আমি এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই সময় লবণটা দেওয়ার ফলে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখন এগুলোকে খুব সুন্দর করে টমেটোর সাথে মিশিয়ে নেব। টমেটোগুলো এখনও গলে যায়নি, তাই একটু নাড়া দিতে সমস্যা হচ্ছে, কিন্তু তাও তোমরা একটু কষ্ট করে এখন হালকা একটু টমেটোর সাথে মিশিয়ে নেবে। ততক্ষণ পরই দেখবে টমেটোগুলো খুব সুন্দর করে গলে যাবে। আমি এখন এটাকে আলতো একটু নাড়া দেওয়ার পরই এটাকে খুব সুন্দর করে ঢেকে দেব খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 15 মিনিটের মতো আমি এরকমটাই ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, টমেটোগুলো কিন্তু এখনই সেদ্ধ হয়ে যাওয়া শুরু করেছে। তোমরা এখন যেরকমটা জল দেখছো, আমি কিন্তু জলটাকে একদমই শুকিয়ে ফেলবো এবং জলটা যখন শুকিয়ে যাবে টমেটোগুলো কিন্তু তখন অটোমেটিকলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি প্রায় 1 ঘন্টার মতো টমেটোটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। এখন জলটাও কতটা কমে গিয়েছে এবং টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গলে গিয়েছে। আমার টমেটোগুলো কিন্তু খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তোমাদেরও যখন এরকম খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটা তোমরা নামিয়ে
এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেবে। আমি এখন চুলোটাকে বন্ধ করে এই টমেটোটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি টমেটোটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই টমেটোটাকে একটা বাটিতে খুব সুন্দর করে ঢেলে নেব। তোমরাও যখন টমেটোটাকে সেদ্ধ করবে অবশ্যই খেয়াল রাখবে যেন টমেটোতে হালকা একটু পানি থাকে, কারণ আমি কিন্তু এটাকে ব্লেন্ড করব। আর ব্লেন্ড করার সময় যখন এই টেক্সচারটা অনেক ঘন হয়ে যাবে তখন কিন্তু এটা স্মুথলি ব্লেন্ড হতে যাবে না। তাই আমি এই টমেটো সেদ্ধ করার সময় এটাকে হালকা একটু পাতলায় রেখেছি, যাতে যখন আমি ব্লেন্ড করব এটা যেন খুব স্মুথলিভাবে ব্লেন্ড হয়ে যায়। টমেটোটাকে তো আমার এখন একটা বাটিতে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় অবশ্যই তোমরা খেয়াল রাখবে এই পেস্টটা যেন ঠান্ডা থাকে। টমেটোটা নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে টমেটোটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। টমেটোর এই পেস্টটাকে 2 মিনিটের মতো হালকা একটু ব্লেন্ড করে নিলেই হবে। তো বন্ধুরা, আমি 2 মিনিটের মতো হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি এবং এটা কত স্মুথ একটা টেক্সচার চলে এসেছে। তোমরাও কিন্তু টমেটোটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে এরকম স্মুথলি পেস্ট করে নেবে। এখন আমি এই টমেটো পেস্টটাকে একটা বাটিতে খুব সুন্দর করে ঢেলে নেব। বাকি যে টমেটোগুলো রয়েছে আমি সেগুলো এরকমভাবে ঠিক স্মুথ একটা পেস্ট করে নেব। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি টমেটোর পেস্টটাকে কত সুন্দর ব্লেন্ড করে নিয়েছি। আমি এখন এই টমেটো পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নেব। টমেটো পেস্টটাকে ছেঁকে নেওয়ার ফলে এই টমেটোর পেস্টে যদি কোনো বড় বড় দানা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে, আর তখন কিন্তু সসের যে স্মুথ একটা টেক্সচার থাকে সেটা কিন্তু চলে আসবে। আমি এখন চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোটাকে ছেঁকে নেব। তোমরাও এই সময় একটু ধৈর্য ধরে টমেটোটাকে খুব সুন্দর করে ছেঁকে নেবে। এর ফলে কিন্তু সসের ভিতরে কোনো দানা দানা থাকবে না। তোমরা যদি সসটাকে না ছেঁকেই তৈরি করে ফেলো তখন দেখবে সসের ভিতরে অনেক দানা দানায় তোমার মুখে বাজবে, আর তখন কিন্তু সেটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই সস তৈরি করার সময় তোমরা অবশ্যই সসের পেস্টটাকে হালকা একটু এরকম ছেঁকে নেবে। দেখো বন্ধুরা, টমেটোটা ছেঁকে নেওয়ার ফলে মরিচের কতগুলো দানাদার বের হয়েছে। মরিচের দানাগুলো যদি তুমি না ছাঁকতে তখন কিন্তু মুখে লাগতো, আর সেটা কিন্তু মোটেও ভালো লাগবে না। তাই তোমরা সস তৈরি করার আগে এরকম হালকা একটু ছেঁকে সেই দানাদারগুলোকে বের করে নেবে। আমি এখন বাকি টমেটো পেস্টটাকেও খুব সুন্দর করে ছেঁকে ওরকম দানাদারগুলোকে বের করে নেব। বন্ধুরা, টমেটোটাকে আমার খুব সুন্দর করে ছাঁকা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর একটা স্মুথ একটা পেস্ট হয়ে গিয়েছে। তোমরা কিন্তু সস তৈরি করার সময় এরকমই একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবে। বন্ধুরা, আমার তো এখনই এটাকে দেখে মনে হচ্ছে সস তৈরি করা হয়ে গিয়েছে। তোমাদেরও কার কার মনে হচ্ছে এটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানা। এখন আমি চুলোতে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি টমেটোর পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। আমি এখানে প্রায় 5 চামচের মতো চিনি ব্যবহার করেছি। তোমরা যদি মিষ্টি সস খেতে পছন্দ করো তাহলে তোমরা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে। চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ভিনেগার। তোমরা চাইলে ভিনেগারের পরিবর্তে কিন্তু এখানে লেবুর রসটাকেও ব্যবহার করতে পারো। ভিনেগারটা দেওয়ার ফলে তোমরা এটাকে 3 থেকে 4 মাসের মতো খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। এই সব কিছুকে এখন আমি টমেটোর পেস্টের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই সময়টা অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু খুবই লো রাখবে, কারণ তোমরা যদি এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামও রাখো তখন দেখবে টমেটোর পেস্টটা ফুটে উঠে তোমার গায়ে কিন্তু ছিটে যেতে পারে। তাই তোমার গায়ে যেন এটা ছিটে না যায় তার জন্য অবশ্যই এই সময়টা চুলার আঁচটাকে খুবই লো রাখবে। আমি এই সময় চুলার আঁচটাকে খুবই লো রেখে অনবরত এটাকে নেড়ে যাচ্ছি, কারণ এই সময় অনবরত নাড়া না দেওয়ার ফলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা এখন এটাকে যতটা পাতলা দেখছো এটা জাল দেওয়ার ফলে কিন্তু এটা ততটাও পাতলা থাকবে না, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে যাচ্ছে এবং পানি ভাবটা কেটে না যাচ্ছে এটাকে আমরা ততক্ষণ জাল দিয়ে যাব। বন্ধুরা, আজকে তো আমি তোমাদের মাঝে সসের রেসিপি শেয়ার করছি। আমার চ্যানেলে তোমরা সসের পাশাপাশি আরও দুর্দান্ত অনেক রেসিপি পেয়ে যাবে।
আমি কিন্তু আমার চ্যানেলে শুধু রেসিপিই শেয়ার করি না, সেটা কিভাবে আরও পারফেক্টভাবে করা যায় সেটার টিপস এবং ট্রিক্সও শিখিয়ে দিই। আর সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান যেন তোমার কাছে প্রথমেই যায়। আমার সসের পেস্টটা কিন্তু গরম হয়ে যাওয়া শুরু করেছে এবং এটা ফুটে ওঠাও শুরু করে দিয়েছে। টমেটোর পেস্টটা যখন গরম হয়ে যাবে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু গরম করে নেব। যখন 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের জল। এই তেঁতুলের জলটা দেওয়ার ফলে সসটা কিন্তু অনেকটাই টক মিষ্টি খেতে হবে। তোমরা অল্প একটু টক দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেবে। এটাকে মিক্সড করে হালকা একটু তোমরা টেস্টও করে নেবে এটার টক ঝাল লবণ সব ঠিক আছে কি না। যদি তোমাদের মনে হয় কিছু দরকার হয় তাহলে তোমরা সেটা পরিমাণ মতো অ্যাড করে নেবে। দেখো বন্ধুরা, আমি যত সময় ধরে এটাকে জাল দিচ্ছি এটার রং কিন্তু ততটাই গাঢ় হচ্ছে এবং পানি ভাবটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে। এখন কিন্তু এটার রং অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এবং এর টেক্সচারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি আরও ঘন করব, তাই এটাকে আমি আরও 10 থেকে 12 মিনিটের মতো হালকা একটু আরও জাল দিয়ে নেব। দেখো বন্ধুরা, 10 থেকে 15 মিনিটের মতো জাল দেওয়ার পর এটা কতটা ঘন হয়ে গিয়েছে। আমার সস কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার ফলে এটা আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমার কাছে তো সসটাকে একদম পারফেক্ট মনে হচ্ছে। তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলে যাবে না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করার পাশাপাশি কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলে যাবে না। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের পর থেকে বাইরে থেকে টাকা দিয়ে কেমিক্যাল না কিনে বাসায় তৈরি করে ফেলো হাইজেনিকভাবে হট টমেটো সস। এটা খেতে বাইরের সসের থেকেও দুর্দান্ত হয়। এরকম সস বানিয়ে তোমরা ফ্রিজের মধ্যে 3 থেকে 4 মাসের মতো খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে। আশা করব আমার মতো এই সস তোমাদের 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই তোমাদের ভালোবাসা আমাকে দিয়ে যাও আর আমি তোমাদের মাঝে দুর্দান্ত সকল রেসিপি শেয়ার করে যাব। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও খুব শীঘ্রই। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে আগামীকাল অন্য একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।